গত পর্বে তোমাদের সাথে একটি মনোমুগ্ধকর যাত্রার অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। ট্রেনে ব্লগিং নিয়ে অনেক বাধা নিষেধকে মাথায় রেখেই তোমাদের একটি তথ্যবহুল ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করেছিলাম। যারা ভিডিওটি দেখোনি তাদের জন্য আই লিঙ্কে ভিডিও লিঙ্ক দেওয়া থাকলো। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসের প্রিমিয়াম ক্লাসের সেই যাত্রার ভিডিও চাইলে দেখে নিতে পারো। আজকের পর্বে নিউ ম্যাল জাংশন থেকে বেরিয়ে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার গল্প তোমাদের সাথে এই 6 ইঞ্চি স্ক্রিনে শেয়ার করব। সবাই যদি এই সার্কিটে বেড়াতে যেতে চাও তাহলে আশা করব সবাই উপকৃত হবে। আর যদি নাও বেড়াতে যাও এই ভিডিওটি আশা করি তোমাদের জন্য অত্যন্ত বিনোদনমূলক হবে। তো চলো দেরি না করে শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আরও একটা ফ্রেশ নিউ এপিসোড। আর আজকের এপিসোডে কি থাকছে, নিউ ম্যাল জাংশন থেকে গাড়ি পিক আপ করে নিয়েছে। যেই হোমস্টেতে থাকবো সেই হোমস্টে থেকেই এই দাদার সাথে আলাপ হয়েছে, ওখান থেকেই কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে। তো তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সটা চেক করো, আমি সমস্ত ডিটেলসগুলো দিয়ে দেবো, অসুবিধা নেই। তো এর আগেও তোমরা দেখেছো নিউ ম্যাল জাংশন দিয়ে কিভাবে অফবিট কালিম্পংয়ের কোলাখামে পৌঁছেছি। তো এখন মালবাজার ক্রস করে যাচ্ছি প্রথম স্পট গরুবাথানের দিকে। সাইট সিন করবো, কিন্তু টুকটাক কিছু সাইট সিন করবো, সেই ভিডিওই থাকছে আজকে, ঠিক আছে? তো একটা সাইট সিন করে তারপরে কিন্তু হোমস্টেতে পৌঁছাবো। এখন ঘড়ির কাটায় 10:30, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বেশ দারুণ সুন্দর ওয়েদার, খুব বেশি গরম নেই আবার ঠান্ডাও নেই, মানে একটা প্লেজেন্ট ওয়েদার যাকে বলে। তো চলো যাওয়া যাক। সুন্দর পাহাড়ি হিমেল হাওয়া গায়ে মেখে চলেছি। গুগল দেখাচ্ছে টেম্পারেচার 28 ডিগ্রি সেলসিয়াস, পুরো মেঘলা পরিবেশ। পাহাড়ের কিন্তু মানে সমস্ত ওয়েদারে একটা আলাদা বিউটি আছে। এই বর্ষার পাহাড়ও কিন্তু এক আলাদা রূপ নেয়। জানি না তোমাদের কি মতামত, হয়তো আমি পাহাড় একটু বেশি ভালোবাসি বলে। তো আমার জন্য 365 দিনই পাহাড় পাহাড় পাহাড়। আর পাহাড় মানেই সেটা ভালো লাগা। সবসময় যে উত্তরাখণ্ড বা হিমাচলে যেতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমাদের নর্থ বেঙ্গলও খুব সুন্দর। আমি তো বলবো কোনো পার্সপেক্টিভে নর্থ বেঙ্গলকে আমি একটু এগিয়েই রাখি। নর্থ বেঙ্গলের যে বিউটি, এত সুন্দর চা বাগান, তার সাথে পাহাড়, খুব কম জায়গায় আছে। বেসিক্যালি খুব ভালো একটা পিকনিক স্পট। জাস্ট ওই গরুবাথান বাজারটা ক্রস করলাম, ক্রস করে এখন ওই পিকনিক স্পটটার দিকে যাচ্ছি। আমার অনেকটা ওই দুধিয়া ফিল হয়, ঠিক আছে? এর আগেও গরুবাথান দেখেছি রাস্তায় যাওয়ার পথে, এবারে আরও ভালো করে তোমাদেরকে দেখাবো। ভালো না, এই জায়গায় রাস্তাটা অনেকটা ভালো না। তো জাস্ট নামলাম, এই গাড়ি ওখানে পার্ক করা আছে। তো অনেকটা ওই যে বললাম, যারা দুধিয়া সিরিজ দেখেছো তারা জানো, খুব সুন্দর একটা পিকনিক স্পট।
এখন তো হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ওই জন্য লোকের দেখা নেই, আমি একাই আছি এখানে। কালিম্পংয়ের একটি ছোট্ট শহর হল গরুবাথান। এটি নেওড়া এবং চেল নদীর পূর্ব দিকে অবস্থিত। গরুবাথান শহরটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং এই জায়গাটির আশেপাশে বিভিন্ন সুন্দর দর্শনীয় স্থান রয়েছে। এই সিরিজে সেই সব জায়গায় তুলে ধরার চেষ্টা করব তোমাদের সাথে। অন্যদিকে গরুবাথান তার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য বিখ্যাত। এখানে ডাকবাংলো নামে একটি খোলা মাঠ রয়েছে, যা ব্রিটিশদের দ্বারা নির্মিত হয়েছিল। এখানে 200 বছরের পুরনো লেপচা স্তূপও রয়েছে। তো চলো আবার উঠলাম। এখান থেকে কতটা পাপারখেতি? আচ্ছা, এখান থেকে পাপড়খেতি হচ্ছে 6-7 কিলোমিটার, ঠিক আছে, তো বেশি দূরে নয়। তো এরপরেই যাবো পাপড়খেতি ভিলেজ। তোমাদেরকে দেখালাম গরুবাথান পিকনিক স্পট, চেল নদী বয়ে চলেছে, দেখালাম খুব সুন্দর একটা পরিবেশ, অনেক মানুষ এসছে। যারা অ্যাকচুয়ালি এই নিউমেল জাংশনে নামছে তারা সবাই এই সাইট সিনটা করেই তারপর নিজেদের হোমস্টেতে যাচ্ছে। তো এটাই হচ্ছে ইউজুয়াল ওয়ে মানে এই ট্যুরটা করার। নেমে পড়লাম পাপড়খেতি ভিলেজের এই ভিউ পয়েন্টটা। এখানে বোধহয় একটা মন্দিরে রয়েছে, খুব সম্ভবত বজরংবলীজির মন্দির আছে। দেখছি, আমি গিয়ে দেখবো, অবশ্যই দেখব। আর এখান দিয়ে ওই সেই চেল নদীটা বয়ে যাচ্ছে, যেটা তোমাদেরকে দেখালাম। এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট রয়েছে, খুব সুন্দর, মানে কি বলবো, হ্যাঙ্গিং রেস্টুরেন্ট বলা উচিত কিনা ঠিক জানি না এখানে, তবে কাইন্ড অফ হ্যাঙ্গিং রেস্টুরেন্ট। দেখো সব এখানে বসে খুব সুন্দর চা, কফি, মোমো, ম্যাগি সব খেতে পারো তোমরা। আর পাশ দিয়ে চেল নদীর এই কলকলানি আওয়াজ দারুণ লাগবে। যা একটু মন্দিরটা যাব। জয় বজরংবলী, জয় শ্রীরাম। একটা ছোট্ট মন্দির রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, মনে হয় বজুজির দর্শন পাবো, দেখা যাক। ইয়েস, চলো বজরংবলীজির দর্শন করিয়ে দিলাম। ছোট্ট কিউট একটা মন্দির। তোমরা যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছো তারা জানো মন্দির দেখলে না গিয়ে পারি না। চেল নদীর দেখা পাবো এটা তো জানতাম, তবে বজরংবলীজির দর্শন পাবো এটা জানা ছিল না। চেল নদীর পাশাপাশি বজরংবলীজির দর্শন ছিল এখানে উপরি পাওনা। তোমরা চাইলে এই যে দেখো সবাই নেমেছে, এখানে নেমে ছবি টবি তুলতে পারো, আমিও নামবো, ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম এখান থেকে। এই হচ্ছে ব্যাপার, দেখি কাউকে ছবি তুলে দেওয়ার জন্য পাই কিনা, এই এক সমস্যা। শিলিগুড়ি থেকে অল্প দূরত্বেই একটি লুকানো স্বর্গ হলো এই ধীপদারা জলপ্রপাত। এটি একটি অবিস্মরণীয় অ্যাডভেঞ্চার হতে পারে তোমাদের জন্য। কোলাহল থেকে দূরে সরে এই শান্ত স্বর্গ তাদের জন্য অপেক্ষা করছে যারা তীব্র গরম থেকে একটু মুক্তি চায়। ধীপদারা জলপ্রপাত প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এক পুনরুজ্জীবিত অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়। ভেসে আসা নির্মল জলরাশির কারণে
এটি একটি সতেজ সাঁতার কাটা অথবা অবসর সময়ে স্নানের জন্য নিখুঁত পরিবেশ প্রদান করে। এখানে অবশ্যই নিচে নামবে, ঠিক আছে, জলে পা দেবে, কনকনে ঠান্ডা জল, দারুণ লাগছে, দারুণ, অসম্ভব সুন্দর। ওই যে মন্দির দেখো, আর এই যে নিচে নেমে এলাম, দারুণ অভিজ্ঞতা হচ্ছে, দারুণ। ঠিক আছে, তো এখানে বেশ ভালো রিল বানানো যাবে, ভালো ছবি তোলা যাবে। ঠিক আছে, চলো এখন তোমাদেরকে একটু সিনেমাটিক দেখি। পাপড়খেতি ভিলেজ রাস্তায় পড়বে, ঠিক আছে, যাওয়ার পথে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্রামটা। আর অ্যাম্বিওর টি গার্ডেন বন্ধ ছিল, সেই জন্য দেখানো গেল না। আর এরপর যাব হচ্ছে লাভা মনেস্ট্রি। এখান থেকে মোটামুটি 22 কিলোমিটার বললেন উনি। এখন 11:40 বাজে। লাভা মনেস্ট্রি দেখে তারপর হোমস্টে। কি গরম, যদি এখন একটু বৃষ্টি শুরু হয়েছে। আর এখানে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে। যত উপরে উঠছি টেম্পারেচার কমছে। গুগল একটু আগে দেখাচ্ছিল 26, আবার এখন দেখাচ্ছে 24। নামলাম লাভা মনেস্ট্রি। তো একটু ওয়াশরুম যেতে হবে, দেখি ওয়াশরুমটা কোথায় আছে না আছে দেখি। এর আগে লাভা মনেস্ট্রি তোমাদেরকে দেখিয়েছি, সেই দিনকেও প্রচুর বৃষ্টি হচ্ছিল। আজকে বৃষ্টিটা অতটা হচ্ছে না, আশা করি একটু ভালোভাবে দেখাতে পারবো। চলো। এই রাস্তাটা মনে পড়ে গাইজ, এই রাস্তাটা যারা রেগুলার ভিউয়ার তাদের আশা করি মনে পড়বে। আচ্ছা, এই লাভা বাজারের যে সাইনবোর্ডটা আছে তার ঠিক অপোজিটে এই দিদির কাছে, দিদি বলবো না বোন বলবো জানি না, দিদি ঠিক আছে। তো এই দিদির কাছে খেতে এলাম ম্যাগি, ঠিক আছে, এগ ম্যাগি, একটু ভেজিটেবল দিয়ে করবে, 70 রুপিস নেবে, ঠিক আছে। তো ম্যাগিটা বানাক, তারপর খেয়ে তোমাদেরকে বলছি কীরকম। এই হচ্ছে ছোট্ট সেট আপ, ঠিক আছে। ম্যাগি, মোমো সমস্ত কিছু পাওয়া যায়, চা, কফি সব কিছু পাওয়া যায়। বেশ কালারফুল হয়েছে কিন্তু দেখতে, অনেক কিছু দিয়েছে, ক্যাপসিকাম দিয়েছে, গাজর দিয়েছে, ডিম দিয়েছে, লঙ্কা, পেঁয়াজ সব দিয়েছে, ঠিক আছে। বেশ কালারফুল হয়েছে দেখতে, দেখো। এবার খাবারটা খেয়ে বলি কেমন। মনে তো হচ্ছে খুব তরিজুত করেই বানিয়েছে, ভালোই লাগবে খেতে। একটু টমেটোও দিয়েছে মানে। ম্যাগি কেউ এত ভালো খায়, মানে দারুণ বানিয়েছে। আমি হয়তো আমার জীবনের শ্রেষ্ঠ ম্যাগিটা এখন খাচ্ছি। বেশ স্পাইসি করে বানিয়েছে, প্রচুর ভেজিস দিয়েছে, ডিম তো দিয়েছেই, দারুণ দারুণ, বহুত আচ্ছা বানায় ম্যাগি, দারুণ।
এই দিদির কাছেই আসবে। 70 রুপিস নিল। এই হচ্ছে লাভা মনেস্ট্রি। এখান থেকে পরিষ্কার দিনে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু আজ তো পরিষ্কার নয়, তো ওই জন্য ভিউ সেই অর্থে কিছু ভালো পাওয়া যাবে না। এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, সুন্দর সুন্দর পাইন, দেবদারু গাছ। এখানের ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে রাখলাম, এখানকার ভিডিও, আগের ভিডিও আর কি। চারিপাশটা পুরো মেঘে ঢেকে গেছে, পুরো ফগি ওয়েদার। এখন কিন্তু বৃষ্টি পড়ছে না। আচ্ছা, ভেতরে দেখলাম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড। আমি অবাক হলাম যদিও, তো সেই জন্যেই একটুখানি কিন্তু করে তোমাদেরকে দেখালাম। যদি অ্যালাউড না হতো আমি করতাম না। এবার যাচ্ছি হোমস্টের দিকে। এই পর্বের ভিডিও এই অবধিই থাকবে। এর পরের পর্বে তোমাদেরকে হোমস্টে ট্যুর দেবো, তার সাথে সাথে কীরমভাবে টাইমটা কাটালাম সেটা দেখাবো। হোমস্টে ভেতরটা দারুণ সুন্দর, জানো, তোমাদেরকে পরে ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর সাজানো, দারুণ সুন্দর গার্ডেনিং করা, তোমাদেরকে দেখাচ্ছি আমি। ভ্রমণ প্রিয় বাঙালি ভ্রমণ সঙ্গী, আমি বং ক্রিয়েটর অরিত্র। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে যখন আমি যেই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের নিউজ ফিডে। আমার ভিডিওগুলো প্রচুর সংখ্যক ভ্রমণপ্রিয় এবং খাদ্যরসিক মানুষদের সাথে শেয়ার করুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাকি পর্বের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।